ফকির সুখা সুখী ওগো ফকির সুখা সুখী এগো ফকির সুখা সুখী বড় ভাই বড় ভাই এগো ফকির সুখা সুখী তোমরা পথে কে করো না ও হেলা এই দুর্গা মন্দির ভঙ্গ করার জন্য তাই পরাশরের ভূমিকা প্রদানে মহান মঞ্চে ছন্দ করে হবেন 14 বছরের শিশু বালক নৃত্যশিল্পী জন্মেঞ্জয় পরামানি।
কেবল ভালোবাসা আরে ভাই পরায়ণ দয়াল ঘরে
কাটিয়ে দেবেন সেই দুর্গম নদীর প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি। জানি না আমি সহ্য করতে পারি না, এই মাতৃ পূজা আমি কিছুতেই সহ্য করতে পারি না। তাই আমি সম্মানের ভেঙে করবো, চূর্ণ বিচূর্ণ, আমি সম্মানের ভেঙে করবো চূর্ণ। সামান্য নারী হয়ে যায় প্রতিশোধ। তাই কোথায় কোথায় আমার মধ্যে সেনাপতি সৈন্যবোধ, শীঘ্র ছুটে এসো, ছুটে এসো। আমরা শীঘ্র ছুটে বসে নারীর সন্ধানে, আর যেখানে পাই বসে নারীরে দেখো, তাহলে সে নিক্ষেপ করবো আমাদের অন্ধকার কারাগারে। ছুটে চলে গেল সেই নারীর সন্ধানে। আর দিকে সেই দেবী দুর্গা ভাগ্যবাদিনী কমলিনী ভবানী নামে পরিচিত হয়ে নর্তকীর বেশে প্রতিশোধ নেওয়ার জন্য নৃত্য করতে করতে এই বলাসুরের রাজসভার থেকে আগমন করছে। পাখিরে এটা কৃষ্ণায়া এই প্রিয়া প্রিয়া বলে ওরে পাখি বড় ভাই বড় ভাই এটা কৃষ্ণায়া এই প্রিয়া প্রিয়া বলে ও রমণ পতিয়া তোর কথা ভাবিয়া আর এই যে বাদিবানিসি মোর হিয়ারে এটা কৃষ্ণায়া
এই প্রিয়া প্রিয়া বলে ওরে পাকে যাকে যে নায়ার প্রিয়া প্রিয়া বলে যাকে নায়ার প্রিয়া প্রিয়া বলে Nayaর প্রিয়া প্রিয়া বলে নায়ার প্রিয়া প্রিয়া বলে আমার বলাইয়া দিয়েছেন সাহিদ আমার বলাইয়া দিয়েছেন সাহিদ আমাদের দেখার পরে বাবার বাবা আমাদের দেখার পরে বাবুর বাবা আমাদের হয়ে সারা সারি হয়ে দিয়েছেন সারি আমার হয়ে দিয়েছেন সারি ও বাবা লাগাই কাজো যদি ভুল লাগাই তবে চলে যাবো কথা বলে তবে লাগাই কাজো যদি ভুল লাগাই তবে চলে যাবো আমি যদি ভুল লাগাই কত ছেলে পাবো যদি খপা মানে তোকে লাগাই যদি ভুল লাগাই কত ছেলে সময়ে সময়ে আশা দিয়ে এখন আমি তো যাবো এখন আমি তো যাবো সময়ে সময়ে আশা দিয়ে এখন আমি তো যাবো এখন আমি তো
আমরা কথায় দেখাবো তোমরা স্বর্গের অপসরী পর্বতনাথ দিদি বিদ্যা ধরে না না রাজা না, আমরা স্বর্গের অপসরীও নই, পর্বত নন্দনীও নই, আর বিদ্যাধারীও নই। আমরা হলাম গিয়ে নর্তকী। এই নগরে নগরে নৃত্য গান করিয়া থাকি, এই নগরে নগরে নৃত্য গান করিয়া থাকি। আচ্ছা বেশ, তোমরা যদি নর্তকী হয়ে থাকো, তোমরা যদি নগরে নগরে নৃত্য গান করিয়া থাকো, তাহলে বলি কি সুন্দরী, তাহলে বলি কি তোমরা কি আমাদেরকে নাচ গান শিখিয়ে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ রাজা, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? আমরা যেভাবে নৃত্যগান করছি সেইভাবে তোমরা নৃত্যগান করো, অবশ্যই আমাদের কাছ থেকে তোমরা নৃত্যগান শিখতে পারবে। তাহলে আর বিলম্ব নয় সুন্দরী, তাহলে আর বিলম্ব নয়, শীঘ্রই শুরু করে তোমার সেই নৃত্য গীতি, শীঘ্রই শুরু করে তোমাদের সেই নৃত্য গীতি। আর দিলে ঘরে বসানো তোমাদের গ্রাম পঞ্চায়েত নেই জানা। আরে ভাই, বন্ধু তোমাদের পাই না ঠিকানা গো। বন্ধু তোমাদের পাই না ঠিকানা। অপূর্ব, অপূর্ব সুন্দরী, তোমাদের নৃত্য গান অতি অপূর্ব, তোমাদের নৃত্য গান অতি অপূর্ব। তাই বলি কি সুন্দরী, তাই বলি কি তোমাদের এই নৃত্য গান দেখে, তোমাদের এই রূপ যৌবন দেখে মনপ্রাণ হয়েছে মোদের। তাই বলি কি সুন্দরী, তোমরা কি আমাদের সাথে বিবাহ করে আমাদের এই মনোবাসনা করিবে? হ্যাঁ হ্যাঁ রাজা, নিশ্চয়ই আমরা তোমাদের সাথে বিবাহ করি, তোমাদের এই মনোবাসনা করিব পূরণ। কিন্তু শোনো রাজা, তোমাদের সাথে বিবাহ করে মনোবাসনা পূরণের আগে আমাদের একটি ছোট্ট শর্ত আছে। সেই শর্তখানি যদি বিবাহ পালন, তাহলে অবশ্যই আমরা তোমাদের সাথে বিবাহ করে তোমাদের এই মনোবাসনা করিব। বলো, বলো সুন্দরী, কেমন বলতে শর্ত আমরা সঙ্গে সঙ্গে করিব তা ভালো। শোনো শোনো রাজা, তোমরা যদি আমাদের সাথে বিবাহ করে মনোবাসনা পূরণ করতে চাও, তাহলে আমাদের শর্ত হলো, যাও রাজা, ওই বৈকুণ্ঠপুর মাঝারে বসে আছে নারায়ণ স্বর্গের সমস্ত দেবতাগণ, তাদেরকে যদি যুদ্ধে পরাজিত করে ফিরে আসতে পারো, তাহলে অবশ্যই আমাদের সাথে বিবাহ
সেই বৈকুণ্ঠ করে আক্রমণ আর যথা আছে সেই নারায়ণ স্বর্গের সমস্ত দেবতাগণ তাদেরকে যুদ্ধে পরাজিত করে ফিরে এসে এই নর্তকীদের সাথে বিবাহ করে আমরা মনোবাসনা করিব ছুটে চলেছে সেই বৈকুণ্ঠপুরে আক্রমণ করার জন্য আর এদিকে সেই বৈকুণ্ঠপুরে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্রচন্দ্র বরুণ পবন যমহুতাসুন তারা একত্রিত হইয়া এই বৈকুণ্ঠপুরে বাজারে করেছেন আগমন। ওরে পথনে কত আশা পরিবার ছাড়ে এই ঈশ্বর বাধনি ভাই ঈশ্বর বাধনি ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ ও স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্রচন্দ্র বরুণ পবন যমহুতাসুন সমস্ত দেবতাগণ একত্রিত হইয়া এই বৈকুণ্ঠপুর বাজারে করেছেন আগমন।
বিরাজমান। আর দিকে সেই ওদিকে সেই বৈকুণ্ঠপুরের দুই রক্ষী জয় বিজয় ছুটতে ছুটতে এই বৈকুণ্ঠপুর বাজারে আগমন করছে। এরা হলেন বৈকুণ্ঠপুরের দুই রক্ষী জয় বিজয়। তাই জয় অভিনয়ের ভূমিকা আপনাদের মহান মঞ্চে ছোট্ট করে দেখাবেন 9 বছরের দুই শিশু বালক নৃত্যশিল্পী বিশ্বজিৎ শহীদ ও নৃত্যশিল্পী চন্দ্র কর্মকার। ভালো
প্রভু নারায়ণ তব চরণে প্রণাম, তব চরণে প্রণাম। এসো এসো রে জয় বিজয়, এই বৈকুণ্ঠপুর মাঝারে আসন গ্রহণ করো, এই বৈকুণ্ঠপুর মাঝারে আসন গ্রহণ করো। না না প্রভু না, এই মুহূর্তে আমরা বৈকুণ্ঠপুর মাঝারে আসন গ্রহণ করতে পারলাম না। ও গো প্রভু না, আমায় এখন দুষ্টমতি রাজার অসুর কলঙ্কর বলাসুর ওই বৈকুণ্ঠে তারা করে অন্যায় অত্যাচার। তাই বলেন প্রভু, ওই দুষ্টমতি রাজার অসুর কলঙ্কর বলাসুরের নিধনের উপায় বলো। ওরে জয় বিজয়, ওরে জয় বিজয়, চিন্তা নাই কোনো কারণ, যথা সময় মোরা তো দুষ্টমতি রাজার অসুর কলঙ্কর বলাসুর অবশ্যই হইবে নিধন। কিন্তু রে জয় বিজয়, এখন সেই দুষ্টমতি রাজার অসুর কলঙ্কর কোথায়? কোথায় রে দুষ্টমতি রাজার অসুর কলঙ্কর? কোথায় রে বলাসুর? অরে অরে পরবর্তী সেনাপতি সৈন্যগুণ, এই হলো সেই বৈকুণ্ঠপুরী। আর দেখো বৈকুণ্ঠপুর বাজারে বসে আছে স্বর্গের সমস্ত দেবতাগুণ। আমি এখন এই সমস্ত দেবতাগণকে যেতে পরাজিত করে ফিরে গিয়ে সেই নর দেবতার সাথে বিবাহ করে আমি মনোবাসনা করিব পুরো। অরে দুষ্টমদের রসুল কলাকার এই সামান্য শক্তি নিয়ে তুই দেবতাদের সাথে যুদ্ধ করতে চাস, তবে দেখি বহুত বড় শক্তি। এখন ধরো অস্ত্র করো, এখন ধরো অস্ত্র আর করো।